এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। অনিন্দিতার করা আরও একটি ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। বাজে এখন 10টার মতো, এই সবে চান করে আসলাম মাথার চুলটাকে একটু শোকানোর জন্য আর জামা কাপড় মেলতে। মা আজকে তো প্রচুর জামা কাপড় কেচেছে, পুরো ছাদ ভরা জামা কাপড়। আজকে হলো 2রা ফেব্রুয়ারি, সরস্বতী পুজোটা কালকে প্লাস আজকে দুদিনই পড়েছে। আমরা ভেবেছি আজকেই করব। আর এই দেখো গাছগুলোতে কত ফুল এসছে, এর মধ্যে থেকে চন্দ্রমল্লিকা গাছগুলোকে নিচে নিয়ে যাব ঠাকুরের পাশে আর কি, দুদিকে সাজানোর জন্য। চলো তাহলে আজকের দিনের ব্লগটা দেখতে থাকো। এই দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম না এই কুড়িটার কথা, আজকেও কিন্তু ফোটেনি, আরও অনেক দিনই টাইম লাগবে। এই পদ্মটা মনে হচ্ছে অনেকটাই বড় সাইজের ফুটবে। সাথে চন্দ্রমল্লিকাগুলোতে ফুল এসে গেছে, এগুলোকে নিয়েই যাব নিচে। এই ডালিয়াটাতেও ভেবেছিলাম সাজানোর জন্য রাখা যাবে, কিন্তু একটু পাপড়িটা মরে মরে গেছে, এটাকেই নিয়ে যাব। এটাকেও নিয়ে যাব সুন্দর আমাদের এই গোলাপটাকে। আর তোমাদেরকে বলছিলাম না আমি একটা নার্সারি থেকে গাছ নিয়ে এসেছি, এই গাছের গোলাপটা কিন্তু হালকা হলুদ কালারই মেবি হবে, এখনও ফোটেনি, অনেকটাই আর কি বড় সাইজের হয়েছে। দেখা যাক কেমন হয় এটা। মা তো গেছে বাজারে ঠাকুরের সব জিনিসপত্রগুলোকে আনতে, আমি ভাবলাম এর মধ্যে ঠাকুরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই। আমাদের যে ঠাকুরটা জার্মান সিলভারে, সেটা এখানে বসানো থাকে, আর গোপাল ঠাকুরটা এইখানে। এখন দুটোরই স্থান পরিবর্তন করব আর সুন্দরভাবে এই জায়গাটাকে সাজাবো। বাগান থেকে সমস্ত ফুলগুলো মা তুলে নিয়ে এসছে। এই যে সাথে আমাদের গাছের হলুদ, মা বলেছিল চান করে উঠে সবার আগে গায়ে একটু হলুদ লাগিয়ে নিতে। শ্রদ্ধাকে দিয়ে লক্ষ্মী পুজোর সময়তেই এখানে ড্রিল করে রেখেছিলাম, এবার এই জায়গাগুলোতে সুন্দরভাবে গিফট মেরে দিচ্ছি। চলে এসেছি এক গাদা কাপড় নিয়ে, দেখা যাক এইখানে কোনটা টানালে বেশি ভালো লাগবে। মায়ের শাড়ির ব্লাউজের পিস, এইটাকেই আমি আর কি টানানোর জন্য রেখে দিয়েছি। অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে এই দুটোই ম্যাচিং করা সাদা ওড়না চোখে পড়লো। অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম গণেশ চতুর্থী সুন্দরভাবে সাজায়, তাতে দেখতে বেশ ভালোই লাগে। আমিও না প্রথমবার সেটাকেই ট্রাই করলাম, অল্প অল্প করে কুচি দিয়ে জিনিসটাকে আরও প্রমিনেন্ট করার চেষ্টা করছি। হয়তো পুরোটা ভালোভাবে হয়নি, তবুও আমি আমার মতো করে চেষ্টা করেছি। এরপর শাড়ির কুচি করার মতো করে এক একটা পার্টগুলোকে ভালোভাবে নিয়ে একটু সামনের দিকটাতে হালকাভাবে লুজ রেখে গার্ডার দিয়ে জায়গাটাকে বেঁধে দিয়েছিলাম। ঠিক একইভাবে আর একটা সাদা ওড়না দিয়ে অল্প অল্প কুচি ফেলে জায়গাটাকে ইকুয়ালভাবে গ্যাপ রেখে বেঁধে দিলাম। আর সাথে কিছু ফলস গাঁদা ফুলের মালা, কিছু কুচোনো এরকম কাগজের আর কি, প্লাস্টিকের আর কি কিনে এনেছিল লক্ষ্মী পুজোর সময়, সেটাকে পেঁচিয়ে ওপরটাতে দিলাম। কারণ না গাঁদা ফুলের মালাটাতে অতটা বেশি ভালো লাগছিল না। আসো, মা বাজার থেকে সবগুলো কিনে নিয়ে আসলো, ঠাকুরের জামা, চাঁদমালা, সব কিছু। আমি দেখো অনেকটা সাজিয়েও ফেলেছি। কেমন লাগছে মা? খুব সুন্দর হয়েছে। আমার ফুল ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, এই জায়গাটাকে সুন্দর করে সাজাবো এখন। মাঝখানে একটা চাঁদমালা দিয়ে দিয়েছি যাতে দেখতে আরো ভালো লাগে। অনেকগুলো কাপড়ের মধ্যে থেকে এই আকাশিটাই পাতলাম আসনে। যেহেতু মা সরস্বতী বিদ্যার দেবী, ঘর থেকে বইগুলো নিয়ে এসেছিলাম, সেটাকেই আসন করে বসানোর চেষ্টা করছিলাম হলুদ কালারের কাপড় দিয়ে। আমাদের সরস্বতী ঠাকুরের মূর্তি, মা এখানে ঠাকুরকে দুধ এবং গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিচ্ছে। এই যে মা নিয়ে এসছে ঠাকুরের নতুন বস্ত্র, হালকা গোলাপি কালারের, এটাই এখন ঠাকুরকে পরাবো। এই কাগজের এই জিনিসটা আমাদের না খারাপ হয়ে গেছিল, তাই মা আজকে এটা নতুন কিনে নিয়ে এসছে। আর আমাদের আগে যেটা ছিল ওটা আরো অনেকটাই বড়, এটা এখানেও ভালোই লাগবে। এর প্রবলেমটা কি হয়, কিছুদিন পর এই জায়গার থেকে ফেটে যায়, তখন আর ভালোভাবে দাঁড়ায় না। ঠাকুরটা না আমাদের জার্মান সিলভারের তৈরি,
এটা মনে হয় আমরা কলকাতায় একবার সিটি বাজার বা সিটি মার্ট থেকে পছন্দ করে নিয়ে এসেছিলাম। দেখো মায়ের মূর্তিটার চোখ মুখগুলো কত সুন্দর, আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। ওদের এই জামাটাকে আমি না শাড়ির মতো করে পরানোর চেষ্টা করছিলাম, তারপরে বিনাটাকে সুন্দরভাবে সেট করে দিয়ে জামাটাকে অ্যাজ এ শাড়ির মতো করে পরানোর চেষ্টা করলাম। জামাটা নতুন বলে এইখানটাতে একটু উঁচু হয়ে রয়েছে, ঠিকঠাক করে আর কি বসতে পারছে না, একটু ওই বারবি ডলের মতো জামা হয়ে গেছে। এখনো তো আরো সাজাতে হবে, এই জায়গাটাকে ফুল দিয়ে পুরো ভালোভাবে ডেকোরেশন করব। মানে লক্ষ্মী পুজোতে না টাইমের অভাবে সুন্দরভাবে সাজানো হয়ে ওঠে না। আজকে যখন সময় পেয়েছি আর পরীক্ষার অতটা কোনো চাপ নেই, তাই ভাবলাম আজকে সুন্দরভাবে ঠাকুরের মূর্তিটাকে সাজাই। ছাদ থেকে গাছটাকে নিয়ে আসলাম, দুটো চন্দ্রমল্লিকা গাছ দুপাশে সুন্দর করে বসিয়ে দেব। এবার মনে হয় আরো বেশি সুন্দর লাগছে। এগুলো নিয়ে আসলাম, সেগুলোই এখন মায়ের চরণে আস্তে আস্তে করে সুন্দরভাবে সাজিয়ে দেব। মা বললো এই গোলাপটা মাকে হাতে দিতে পারতি, তাই এইটা দিয়ে দিলাম এইখানে। একদম কি লাগছে বলো, গোলাপি পরি লাগছে। এখান থেকে এই সর্ষের ফুলও নিয়ে এসছে, এটা তাহলে বাদ যায় কেন, এটাকে দিয়ে দেবো এই হাতটাতে। আর এই যে পলাশ ফুলগুলো দিয়ে দিলাম দু সাইডে দুটো, এইখানটায় একটা আর এইখানটায় একটা। এখানে একটা আমের মুকুল আর হলুদটা দিয়ে দিলাম পেছনটাতে। বাগান থেকে এতগুলো গোলাপ নিয়ে এসেছি সাজাবো বলে। মা মালাটাকে দেখো কত সুন্দরভাবে দিয়ে দিল। এমনিতে ঠাকুরের মুখটা ছোট, তো মালাটা দিলে একটু বেশি বড় হয়ে যাচ্ছিল। এটাকে সুন্দরভাবে সাজানো কমপ্লিট, দুই পাশে দুটো দোয়াত, সাথে জবা ফুল। এই পেছন দিক থেকে গোলাপগুলোকে দিয়ে দিয়েছি, কারণ বেশি পিঙ্কি পিঙ্কি হয়ে গেলে ঠিক জিনিসটা ভালোভাবে ফুটে উঠছে না। আমি একটু চট করে বেরিয়েছি রাস্তায়, খই আর মা বললো একটু মুড়ি মুড়কি কিনে নিয়ে আসতে, মা ওটা আনতে ভুলে গেছিলো, তাই যাচ্ছি। আস্তে আস্তে মা এখানে পুষ্পপত্র, ধুনুচি, সাথে ধান ধুব্ব দিয়ে ঘরটাকে যে বসানো হবে সেটা রেডি করে ফেলেছে। বাজে ওই 1:30 মতো, অনেকটাই দেরি হয়ে গেছে। মা আস্তে আস্তে সবটা গুছা, আমি ততক্ষণে এই জায়গাটাতে আলপনা দিয়ে দেবো। পুজোর এই কাজগুলো করতে করতেই আমি মাকে বলছিলাম, ভাগ্যিস তুমি ছোটবেলাতে আমাকে কোনো জিনিসে বাধা দাওনি। সিনেমা দেখতে যাওয়া হোক, বন্ধুদের সাথে ঘুরতে বেড়ানো হোক, শাড়ি পরে হই হুল্লোড় করা হোক, কিছুতে না, না তুমি, না বাবা, না দিদি। তাই দেখো আজকে আমি কিভাবে শান্ত হয়ে গেছি বুঝতেই পারিনি। এখন সময়ও রয়েছে, কিন্তু সেই ইচ্ছাটা আর করে না একটু কলেজে গিয়ে বা স্কুলে গিয়ে সবার সাথে বসে গল্প করি। এখন তো জীবনের টার্গেটটাই অন্যরকম হয়ে গেছে। সবাই একটা কথা ঠিকই বলে, তুমি যে বয়সে আছো সেই বয়সটাকে পুরোপুরি এনজয় করে নেওয়াটা অনেক বেশি বেটার। আর আমি তো আমার মা বাবার কাছে সব সময় থ্যাঙ্কফুল। সময়ের মধ্যে এই আলপনাটাই করে ফেললাম, আর বেশি ধৈর্যও কুলাচ্ছিল না। মা এতক্ষণ ধরে বাকি সমস্ত ঠাকুরগুলোকে পুজোও দিয়ে দিয়েছে, সাথে ঠাকুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন বাজছে প্রায় 2:30 মতো। এইখানে মা খই বাতাসা, মিষ্টি, পায়েস, ফল প্রসাদ, নৈবেদ্য, জল দিয়ে ঠাকুরেরকে সেবা দিয়েছে। প্রদীপ, ধূপ, দীপ, সাথে প্রদীপ সব সাজানো রয়েছে। ঘড়িতে এখন 2:30 বেজে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি। যেহেতু সেভাবে কিছু ঠিক করা হয়নি, আজ করব না কাল করব, ঠাকুর মশাইকেও তাই বলা হয়নি। রাস্তায় দেখছিলাম ঠাকুর মশাই যাচ্ছে কিনা, সেটা তো দেখতে পারলাম না, কিন্তু কচি কাঁচা সবাই কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে বেরিয়েছে। এখন বাজছে 3:05। আরও একবার তোমাদের সাথে ক্লিপে শেয়ার করলাম আমার সাজানো সরস্বতী মূর্তি, ব্যাকগ্রাউন্ড, সাথে আলপনা। এত ভালো লাগছিল, কোনো একটা জায়গায় গিয়ে মনে খুব শান্তি মিলল। তোমাদের কেমন লাগলো জানিও।
অবশেষে ঠাকুর মশাইয়ের সন্ধান পাওয়া গেল, বসেছে এখন পুজো করতে। शिवाय शांताय कारणत्रय निवेदयामि चात्मानं तंगति। कृष्णाय नमो नमः। एते गंधपुष्पे ओं नानालंकार भूषितम नमस्ते विष्णु नमस्ते विष्णु नमस्ते विष्णु नमो तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवि वा चक्षुराततम्। যে জেঠুটা পুজো করছে উনি আমাদের বাড়িতে পুজো করার কথা ছিল না, ওনাকে রাস্তা থেকেই পেয়েছে, বা জেঠুটা মানে খুবই ভালোভাবে পুজো করেছে। এখন আমি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। এই যে 4টে নাগাদ আমাদের পুজো হলো সম্পূর্ণ। ওটা কেমন কেমন লাগছিল, কারণ কোনোদিন তো পুরোহিত ছাড়া পুজো দিইনি। তা ঠিক সরস্বতী মা আমাকে পুরোহিত জোগাড় করে দিল, রাস্তা থেকে ডেকে নিয়ে আমি পুরোহিত পেলাম, পুজো হয়ে গেল, সুন্দর পুজো হয়েছে। এই জেঠুটা এখানে ওই চরণামৃত বানিয়ে দিয়ে গেছে, এটা খেয়ে উপোসটাকে ভাঙবো। সে তো সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর সময় হয়ে গেছে। চরণামৃতর পর এই কালাকাদ খেয়ে ওনার চাকরি করে নিজের মনটাকে আর কি শান্ত করার চেষ্টা করছি। খিদে পেট এবার জ্বালানি করছে। থেকে মার খুবই পরিশ্রম হয়েছে, অনেকগুলো জামা কাপড় কেচেছে। তারপরে যেহেতু আজকে সরস্বতী পুজো ছিল, আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হলো গরম গরম খিচুড়ি, সাথে রয়েছে হলো বেগুন ভাজা, আলু ভাজা। আমি খেয়ে নিই, আর আজকের এই ব্লগটাকে করছি এখানেই এন্ড। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।